শিলচর নিউজ 24 এ আপনাদেরকে স্বাগতম জানাই। আজ হলো 31 জানুয়ারি শুক্রবার। আজকের কয়েকটি বিশেষ গুরুত্বপূর্ণ খবর নিয়ে আসলাম। এর প্রথম খবরটি হলো রাজ্যের শিক্ষা ব্যবস্থা এবং ছাত্রছাত্রীদের উপর এসেছে একটি বিশেষ খবর। সমান সময়েতে রাজ্যে চলিতেছে গুণোৎসবের সময়ে বিশেশ খবর এসে পড়েছে। তো অনুযায়ী জানা গেছে যে সকল সরকারি বিদ্যালয়েতে ছাত্রছাত্রীরা পড়িয়াছে তাদের অবস্থা কেমন রয়েছে আপনারা জেনে অবাক হয়ে যাবে। জানা গেছে 12.6% পঞ্চম শ্রেণীর ছাত্রছাত্রীরা 1 থেকে 9 পর্যন্ত সংখ্যা চিনতে পারছে না। তার সঙ্গে অষ্টম শ্রেণীর 34% ছাত্রছাত্রীরা বিয়োগ অঙ্ক জানে না। রাজ্যের সরকারি বিদ্যালয়গুলির শিক্ষা ব্যবস্থা এইভাবে রয়েছে বলে গুণোৎসবের সময় রিপোর্ট প্রকাশ করা হয়েছে। আগামী 26 ফেব্রুয়ারি পর্যন্ত প্রয়াগরাজের কুম্ভ মেলা চলবে। এ সকলেরা প্রয়াগরাজের কুম্ভ মেলায় যেতে চান গাড়ি অথবা ফ্লাইটের মাধ্যমে যেতে পারিবেন। হলো বর্তমান সময়ে কুম্ভ মেলাতে যাওয়ার জন্য ট্রেনের টিকিটের হাহাকার অবস্থা রয়েছে। সঙ্গে প্রয়াগরাজের কুম্ভ মেলা থেকে একটি খবর এসে পড়েছে। জানা গেছে বর্তমান পর্যন্ত কুম্ভ মেলাতে পথপিষ্ট হয়ে প্রায় 30 জনের অধিক লোকেদের মৃত্যু হয়েছে। তার সঙ্গে 60 জনের অধিক লোকের আহত রয়েছেন বলে প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের বরপেটা জেলার এক ব্যক্তি মুম্বাইয়ের এক বৃদ্ধ লোকের কাছ থেকে 21 লাখ টাকা লুটে নিয়ে এসেছে। সে পুলিশ প্রশাসন অভিযান চালিয়ে যুবকটিকে গ্রেফতার করে নিয়েছে। এই সাইবার অপরাধীর নাম হলো বিশ্বজিৎ দাস, যার জন্য সাইবার অপরাধী থেকে আপনারা সাবধান হয়ে থাকিবেন। বর্তমান সময়ে আসামেও সাইবার অপরাধীর সংখ্যা অনেকটাই বৃদ্ধি হয়েছে। সার্বিয়ার একটি রেল স্টেশনের ছাদ ভেঙে প্রায় 15 জন যাত্রীর মৃত্যু হয়েছে। রেল স্টেশনের ছাদ ভেঙে 15 জন যাত্রীর মৃত্যু হওয়ার ফলে সার্বিয়ার প্রধানমন্ত্রী পদত্যাগ করেছেন। কিন্তু আমাদের ভারতে কুম্ভ মেলায় এংশুর কয়লা খনি সহ প্রতিদিনই শশ লোকেদের মৃত্যু হয়। তবে ভারতের কোন নেতা মন্ত্রী এইভাবে পদত্যাগ করেন না বলে খবর এসেছে। এদিকে রাজ্যের সরকারি চিকিৎসক সকলদের জন্য এসেছে একটি জরুরি খবর। বার থেকে হাসপাতালে না থাকা ঔষধ লিখিতে পারিবে না চিকিৎসক। সরকারি হাসপাতালেতে ঔষধ না পাওয়া নিয়ে রাজ্য সরকারের বৃহৎ ঘোষণা। শীঘ্রই রাজ্য সরকার থেকে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার আরম্ভ করা হবে। এই হোয়াটসঅ্যাপেতে যে কোনো অভিযোগ করিলে চিকিৎসকরা বিপদে পড়িবেন বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। এদিকে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন গ্রাম অঞ্চলের পর এবার শহর নগর অঞ্চলেতে নতুন অরুণোদয়ের আবেদন প্রক্রিয়া আরম্ভ করা হবে। গ্রাম অঞ্চলের সব নতুন অরুণোদয় প্রকল্পের হিতাধিকারীরা আগামী ফেব্রুয়ারি মাসের 10 তারিখ থেকে অরুণোদয় প্রকল্পের টাকা মহিলারা লাভ করিবেন বলে ফেসবুক লাইভের মাধ্যমে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। আপনারা অরুণোদয় 3 প্রকল্পে আবেদন করেছিলেন নাকি কমেন্ট একটি করে নিশ্চয় জানাবেন। দিকে আরো প্রচুর শীত নামবে বরাক উপত্যকা সহ গোটা রাজ্যে। আবহাওয়া বিজ্ঞান কেন্দ্রের তরফ থেকে বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলার জন্য ইয়েলো অ্যালার্ট জারি করা হয়েছে। আগামী কয়েকদিন পর্যন্ত বরাক উপত্যকা সহ রাজ্যের বিভিন্ন জেলায় প্রচন্ড শীত, ঘন কুয়াশা এবং ঝিরিঝিরি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দিকে আজ থেকে আরম্ভ হবে কেন্দ্রীয় সরকারের বাজেট অধিবেশন। কেন্দ্রীয় সরকারের বাজেটে মধ্যবিত্তদের জন্য থাকবে সুখবর। তার সঙ্গে আয়করে ছাড় দেওয়া হবে। তার সঙ্গে পেট্রোপণ্য সস্তা হলে মোটর গাড়ি এবং মোবাইলের দাম বৃদ্ধি হবে বলে খবর এসেছে। এদিকে রাজ্যের লাখ লাখ লোকেদের জন্য এসেছে একটি ভালো খবর। রাজ্যের যে সকল লোকেরা এখনো পর্যন্ত সরকারি গড় লাভ করেননি খুবই শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন খুবই শীঘ্রই রাজ্যে 3,88,000 নতুন সরকারি গড় প্রদান করা হবে। তার সঙ্গে যে সকল লোকেদের সরকারি গড়ের তালিকায় নাম রয়েছে এবং জিওট্যাগ সম্পূর্ণ হয়েছে এই সকলেরা শীঘ্রই সরকারি গড় লাভ করিবেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা। এদিকে প্রয়াগরাজের মহাকুম্ভ মেলায় আসামের হাইলাকান্দি জেলার একজনের মৃত্যু হয়। হাইলাকান্দি জেলার নীতিরঞ্জন পাল নামের এক ব্যক্তির মহাকুম্ভ মেলায় মৃত্যু হয়। মহাকুম্ভ মেলা থেকে মৃত্যুদেহ নিয়ে আসতে রাজ্য সরকারের তরফ থেকে সম্পূর্ণ সাহায্য প্রদান করা হবে এবং মৃত্যু হওয়া নীতিরঞ্জন পালের পরিবারদেরকে আর্থিক সাহায্য প্রদান করা হবে বলে রাজ্য সরকার থেকে জানানো হয়েছে। আমাদের ডেইলি খবরগুলি ভালো লাগলে আমাদের ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন।